আমি অভি, গিন্নি মৌ আর আমাদের 1 বছরের ছেলে বর্ণকে নিয়েই আমাদের ম্যাডভেঞ্চার। আমাদের ম্যাডভেঞ্চারগুলোর সাথে থাকতে চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না। তাহলে শুরু করা যাক, লেটস গো। ঘন কুয়াশায় ঘেরা হাইওয়ে, এক অচেনা ওড়িশাকে খুব কাছ থেকে দেখতে আমাদের এবারে রোড ট্রিপ আমাদের ইকো স্পোর্ট গাড়িটায়। গুড মর্নিং। আমরা এখন উড়িষ্যার দিকে এগোচ্ছি। চারদিক ফগি, সময় হচ্ছে ঘড়িতে 7:37। দেখা যাক কতদূর যাওয়া যায়। এনজয় দ্য জার্নি। কলকাতা থেকে দারিংবাড়ি প্রায় 700 কিলোমিটার দূরে। মাঝে এক রাত কাটালাম ভুবনেশ্বরে, হোটেল সিদ্ধার্থ, একদম হাইওয়ের ওপরেই। খাবারও বেশ ভালো। পরদিন সকাল সকাল আমরা রওনা দিলাম দারিংবাড়ির পথে। ব্রেকফাস্টটা রাস্তায় কোথাও করে নেওয়া যাবে। হু হু করে ছুটে চলা হাইওয়ে, ইস্টার্ন ঘাটের পাহাড় অনেকক্ষণ ধরেই হাতছানি দিচ্ছে। পেট পুজো সেরে ফেলতে ডিসাইড করলাম স্বস্তি চিলিকা রিসর্টে ঢুকে পড়ব। হাইওয়ে থেকে জাস্ট 3 কিলোমিটার। স্বস্তিতে পৌঁছে বেশ ভালোই লাগলো। চিলিকার খুব কাছে থাকার জন্য বেশ আইডিয়াল। সুইমিং পুল সমেত বিশাল প্রপার্টিটা বেশ ভালো লেগেছে আমাদের। বাফে ব্রেকফাস্ট সারতে হাঁটা দিলাম রেস্টুরেন্টের দিকে। ন্যাশনাল হাইওয়েকে বিদায় জানিয়ে রাইট টার্ন নিলাম আমরা। রাস্তা বেশ ভালো, জায়গায় জায়গায় খারাপ প্যাচ রয়েছে কিছুটা। আসিকা সুরাডা হয়ে এগিয়ে চললাম। কিছুক্ষণের মধ্যেই জঙ্গলে ঘেরা ঘাট সেকশনের আঁকাবাঁকা পাহাড়ি পথ শুরু হলো। জিপিএস ততক্ষণে কুপঘাত। হালকা একটা ঠান্ডা আমেজ কিন্তু ততক্ষণে বেশ গায়ে লাগছে। ফাইনালি পৌঁছালাম দারিংবাড়ি চারিচক, 4 মাথার মোড়। আমরা রাইট টার্ন নিলাম। একটু এগিয়েই বাঁ হাতের রাস্তা দারিংবাড়ি নেচার ক্যাম্পের দিকে। সামনে গাড়ি উইথ সানসেট, পুরো ভ্যালি ভিউ। পুরো ছিটকে গেছি। ছিটকে গেছিস? পুরো ছিটকে গেছি। হ্যাপি? আমার ভিউয়ারদেরকে বলছি অবশ্যই এখানে এসো। এটা হচ্ছে দারিংবাড়ি ইকো রিসর্ট। আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি কোত্থেকে বুকিং করতে হবে। অ্যামেজিং, জাস্ট অ্যামেজিং। দেখতে থাকো। রুমটা ঘেটে ফেলার আগে চট করে একবার দেখিয়ে নিই। রুম পরিষ্কার, অ্যাটাচড বাথরুম, গিজার রয়েছে। বিকেল 5:04 আমরা ফাইনালি দারিংবাড়ি এসে পৌঁছেছি। এখন লেট লাঞ্চ সারছি। থ্যাংক ইউ। ওরা স্যালাডের সাথে খুব সুন্দর করে মূলো কেটে নিয়েছে। ফুড তো প্যাকেজে ইনক্লুডেড। খাবার একদম বাড়ির রান্নার মতো। খেয়ে নি তারপর বলছি। চটপট ফ্রেশ হয়ে নিয়ে বসে পড়লাম আগুন ঘিরে। ডিনার সেরে ফেলে ব্যাস দিব্যি ঘুম।
দারিংবাড়ি, কাশ্মীর অফ ওড়িশা। না, কাশ্মীর এখনো যাইনি আমি, তাই কাশ্মীরের সাথে কম্প্যারিজনটা ঠিক আমার কাছে অ্যাপ্রোপ্রিয়েট নয়। সমুদ্র থেকে 3000 ফিট অল্টিটিউডে এই শান্ত নিরিবিলি হিল স্টেশনটা চাক্ষুষ করে জাস্ট এক কথায় মুগ্ধ হলাম। সানরাইজটা এই দারিংবাড়ি নেচার ক্যাম্প থেকে জাস্ট অসাধারণ। গুড মর্নিং ফ্রম দারিংবাড়ি। আমরা এখন ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্টে উপমা দিয়েছে, পুরি রয়েছে আর একদম সেদ্ধ, এটা কি বলতো, ঘুগনি। ঘুগনি সেদ্ধ মটর আলু দিয়ে ঘুগনি আর ধনে পাতা দিয়ে একদম সেদ্ধ, জাস্ট আমি বর্ণকেও খাওয়াতে পারছি, এতটাই সেদ্ধ। তো তোমরা যদি আমাদের মতো ছোট একটা ছানা যদি তোমাদের সঙ্গে থাকে, খাবারটা একদম কোনো তেল মশলা ছাড়া বাড়ির খাবারের মতো আরামসে খেতে পারবে। আমাদের 1 বছরের ছেলে তো দিব্যি ওড়াচ্ছে বাবা। ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম আশপাশটা ঘুরে দেখব বলে। রাস্তার দুধারে পাইন বন দেখে দাঁড়িয়ে পড়লাম। পাইন ফরেস্টে খানিকক্ষণ সময় কাটানোর পর এগিয়ে চললাম মৃদুবান্দা ওয়াটারফলের দিকে। সো আপাতত আমরা মৃদুবান্দা ওয়াটারফল দেখতে এসেছি। পার্কিং বেসিক্যালি সামনে ওইটা, ওখানে প্রচুর গাড়ি এবং প্রচুর ট্যুরিস্টদের গ্যাঞ্জাম, গাড়ি রাখা বেরোনো ম্যানেজমেন্ট একদম যাচ্ছে তাই। যাই হোক, লেটস গো। বর্ণ তো ঘুমিয়ে গেছিল, এই উঠেছে। আজকে মঙ্গলবার, তো কম্পারেটিভলি পিকনিকের ক্রাউড নেই, আর দেখা যাক নিচে গেলে অ্যাকচুয়ালি বুঝতে পারবো। বুঝে গেছি। আমরা যে রাস্তাটা দিয়ে উঠছি বেসিক্যালি ওপরে, আবার ওই রাস্তাটা সাইডে সাইডেই এই খুব সুন্দরভাবে জলটা বয়ে গেছে। বাট এটা ভীষণ সুন্দর, আমার তো ভীষণ ভালো লেগেছে, অভিরও ভালো লেগেছে, বিউটিফুল। এই পুরো রাস্তাটাতেই তুমি পাইন ফরেস্ট তোমরা পাবে, যেখানে আরামসে গাড়ি সাইড করে নিশ্চিন্তে দেখা যেতে পারে, এক্সপ্লোর করা যেতে পারে। এখানকার লোকাল বিউরির ডালের বড়া আমাকে বললো ভীষণ ভালো খেতে, একটা ওর সাথে একটা ডাল দিয়েছে, তো ভীষণ ভালো লাগছে খেতে, মানে এটা ট্রাই করতে পারো, ভীষণ সুন্দর খেতে। ভালো বাবা, ভালো। চুপি চুপি ঘুগনি। হালকা করে পেট পুজো সেরে আমরা এগিয়ে চললাম আমাদের নেক্সট স্টপ লাভার্স পয়েন্টের দিকে। লাভার্স পয়েন্ট তো দূর, জিপিএস গুগল পিসি জঙ্গলের রাস্তা ধরে এনে তুলল ডেড এন্ডে। অবশেষে রাস্তা খুঁজে লাভার্স পয়েন্ট পৌঁছে
খুব হতাশ হলাম। তো অনেক কষ্টে বেসিক্যালি লাভার্স পয়েন্ট খুঁজে পেয়েছি, অ্যান্ড সিরিয়াসলি ইটস নট আওয়ার কাপ অফ টি। এই গ্যাঞ্জাম, লোকে পিকনিক করছে, জলে ময়লার প্লেট, খাওয়ার প্লেট সব ভাসছে। ভোরবেলা এলে হয়তো এটাকে একটু ভালো লাগলেও লাগতে পারে, বাট প্লিজ পড়া যাচ্ছে না। আমি খুব বড় আশা নিয়ে এসেছিলাম, কয়েকটা এরিয়াল শট হবে, সুন্দর হবে। হোয়াট ডু ইউ সে? নামবো? I don't like it. যাই হোক, সব মিলিয়ে দারিংবাড়িটা বেশ ভালোই লেগেছে আমাদের। ইকো ট্যুরিজমের নেচার ক্যাম্পটার জবাব নেই। জায়গাটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং ওয়েল মেনটেন্ড। প্রতিটা কটেজেই ব্যালকনি রয়েছে। সানরাইজ দেখার জন্য বেঞ্চও রয়েছে একটা। শহুরে কোলাহল মুক্ত এই শান্ত পরিবেশটায় নিজেদের ডিটক্স করতেই আবার আসবো ফিরে। অন স্ক্রিন আর ডেসক্রিপশন বক্সে বুকিং ডিটেলসটা দিয়ে দিলাম। আমাদের ওড়িশা রোড ট্রিপ এখানেই কিন্তু শেষ নয়। পরের এপিসোডে আমরা দারিংবাড়িকে গুড বাই করে এগিয়ে যাব দেওমালির দিকে। তাই সঙ্গে থাকো আর দেখতে থাকো। ভিডিওটা কেমন লাগলো কমেন্টসে অবশ্যই জানিও। লাইক করতে ভুলো না, আর ভিডিওটা শেয়ার করো বন্ধুদের সাথে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তাহলে দেখা হচ্ছে আবার খুব শিগগির। স্টে সেফ। আর কিছু বলবি? আচ্ছা, আর কিছু বলবি? এবার হাংরি। মাথায় কাটাগুলো, এই কাটা সরাস, কাটা সরাস। এটারই সরাস, কিছু বলবি? ইয়ো, এর যা আওয়াজ তাতে বর্ণবাবু একটু ঘাবড়েছেন। সবে মূলধনী একটা দাঁত উঠেছে, সেটাও ভেঙে যাবে এরকম করে। লাভার্স পয়েন্টে এখন লাভার কাপল অভি আর মৌ সঙ্গে বর্ণ বাবাজি, কি বলে, ডিজে 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 ঢিঙ্কি চিকি সব বাজছে বুম বক্সেস। হরে কৃষ্ণ।